আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। যে পরিমাণে শীত, তো শীত মানে তো হচ্ছে বলার ভাষা নাই। এত পরিমাণে শীতে লালমনিরহাটে খুবই মানে যেমন কুয়াশা তেমন বাতাস। আর এই 2024 সাল তো বিদায় নিতে যাইতেছে, 25 সাল বিদায় নিতে যাইতেছে। তো এই সালের শ্রেষ্ঠ উপহার হিসেবে আমি যা যা পাইছি আলহামদুলিল্লাহ, সবার আগে হচ্ছে আমার রাইয়ান বাবাকে পাইছি 2025 সালে 8ই এপ্রিল। এই দিনটার কথা আমি কোনোদিনও ভুলব না, যেটা হচ্ছে এক স্মরণীয় দিন আমার কাছে মনে হয়। কারণ যেমন কষ্ট ছিল তেমন হাসিও ফুটাইছে। যখন হচ্ছে আমি রাইয়ানের মুখটা দেখি তখন হচ্ছে আমার কাছে এতটাই ভালো লাগছে, মনে হয় যে আমি সব কষ্ট ভুলে গেছি। সত্যি কথা, এরকম মনে হয় মায়েদেরই হয়। আমার কাছে খুবই ভালো লাগছে এই সময়টা। তারপরে হচ্ছে আরেকটা পাইছি, সেটা হলো যে এক সময় আমাদের কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে। সবার দোয়া ভালোবাসায় আমরা হচ্ছে জমি কিনতে পারছি, তারপরে হচ্ছে গাড়ি হয়েছে। এগুলো নিয়েই আর কি আমাদের 2025 সালটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। এবং দোয়া করি 2026 সাল যে আসবে এটা যেন আমাদের আর কি ভালো কাটে, এটাই আর কি চাওয়া। তাছাড়া এর মধ্যে আর চাওয়া পাওয়ার মতো কিছু নাই। আমি যেন চাই যে আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকতে পারি, এতটুকুই। এখন যেমন আছি, 25 সাল যেমন কাটাইলাম, সবাই ভালো ছিলাম, একসাথে মিলেমিশে থাকছি, সুস্থ ছিলাম, এমন যেন থাকতে পারি, এটাই আর কি চাওয়া। তো সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি যেটা পাইছি সেটা হলো রাইয়ানকে। আবারও বলতেছি, রাইয়ান এখন অনেক ভালো আছে, সুস্থ আছে। আসলে যদি কোনো একটা মেয়ের বাচ্চা কাচ্চা না হয়, ওই মেয়েটার বাবার বাড়িতে কোনো দাম থাকে না, স্বামীর বাড়িতে তো আরও থাকে না। আর যখনই হোক, ছেলে হোক মেয়ে হোক, যখন একটা সন্তান হয় তখন সবার কাছেই হচ্ছে ভালো হয়ে যায়। আর যদি না থাকে কোনো সন্তান, যতই ভালো হোক না কেন, ওই মেয়েটার কোনো মূল্য থাকে না, কোথাও না। এটা হচ্ছে আমি যে শুধু এই জন্য না, এটা সব জায়গায় দেখবেন আমার কথাটাই বাস্তব। শুধু এটা আমি বলি না, এটা হচ্ছে যাদের যাদের সন্তান হয় নাই তারাই জানে কতটা কষ্ট। তো দোয়া করি কারো জানি এমন কষ্ট না দেয়। আল্লাহ তাআলা যেন যাদের বাচ্চা কাচ্চা নাই তাদেরকে যেন একটা করে দেয়, অন্তত পক্ষে মুখের হাসিটা ফোটানোর জন্য। সমাজের চোখেও হচ্ছে খুব বাজেভাবে দেখে নিজের পরিবার, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির পরিবার, এগুলো বেশি একটা ভালো চোখে দেখে না যখন একটা বাচ্চা কাচ্চা না থাকে। এই জন্য বলি যে সবার ঘরে যেন একটা করে থাকে, সবারই মুখে হাসি ফোটাবে, ভালো হবে। এটা যত কষ্টই হোক না কেন, বাবা মা কখনো ফেলে দেয় না একটা সন্তানকে। যেগুলা হচ্ছে বুঝে না, অবুঝের মতো কারবার, ওরাই হচ্ছে বাচ্চা কাচ্চাকে আর কি ফেলে দেয়। তো সবাই দোয়া করবেন আমার রাইয়ানের জন্য, রাইয়ান যেন ভালো থাকে, এখন যেমন আছে এমন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এতটুকুই চাওয়া। রাইয়ানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, একটা নেক্সট সন্তান বানাইতে পারি, আমার কাছে চাওয়ার এতটুকুই। যে আমরা হচ্ছে মানে হাফেজা হইতে পারি নাই, আমার ছেলেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হাফেজ বানাবো। আল্লাহ যেন আমার এই কথাটা কবুল করে নেয়। আমি হচ্ছে রাইয়ানের বাবাকে আগেই বলে দিছি, রাইয়ান হওয়ার আগেই যদি ছেলে সন্তান হয় আমি তাকে হাফেজ বানাবো, আর মেয়ে হলেও আমি
হচ্ছে মাদ্রাসায় পড়াবো। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমাকে সেই তৌফিক যেন দেয়। অনেকেই হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে, তা আমি বলছি আমার ছেলেকে আমি এটাই করাবো। তো আলহামদুলিল্লাহ আমার মনের আশা যেন পূরণ করে। আর 2025 সালের শ্রেষ্ঠ উপহার আমার সেই রাইয়ান। খুব ভালো লাগে আসলে ওই দিনটা, মানে যেমন ভয়ঙ্কর ছিল, ওই কথাটা মনে হলে একবার কষ্ট পাই, একবার যখন রাইয়ানের মুখটা দেখি তখন ভালো লাগে। এই যে ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, এখানে এসে লাকড়ি কাটতেছে, এটাই সুখ, এটাই ভালো লাগে। ওনাকে যদি বলি আপনি এগুলো করেন কেন, ওনাকে কিন্তু ওনার ছেলের বউয়েরা কাজ করতে দেয় না। উনি বলে যে না আমি এখানেই থাকবো, ওনার বাড়ি এইটা, এই বাড়িতেই থাকবে। ওনার ছেলের বউ ছেলে ঢাকায় থাকে, ওই নাতিন সহ। ওনারা বলে যে নিয়ে যাই, এই ঠান্ডার মধ্যে এখানে থাকার দরকার নাই। তো উনি হচ্ছে এখানেই থাকবে, বলে যে না আমি এখানেই থাকবো। এত ঠান্ডার মধ্যে তবুও কষ্ট করতেছে, ওনার নাকি এটাই সুখ। কি পরিমাণ কুয়াশা এখনই, আর বাতাস, সেই বাতাস উঠছে, মানে থাকা যাইতেছে না। যখন হচ্ছে ভুট্টাগুলো অনেক বড় হবে, ভুট্টা ধরবে, ওই সময় একটু বাতাসটা কমবে, তো ওই সময় হচ্ছে গরমকাল পড়ে যাবে। আর 1-2 মাস পর এদিকে এত পরিমাণে গরম পড়বে, তখন হচ্ছে থাকা যাবে না, এরকম গরম পড়বে। এই ভুট্টাগুলোর জন্য আরও বেশি গরম লাগবে, প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন যে পরিমাণে ঠান্ডা আছে, এই সময় হচ্ছে এক জায়গায় আগুন ধরাইয়া বসে থেকে আগুন পোয়াই, আর কিছু না। আর আলুগুলো তো এখনও হয় নাই, এই আলু যদি হইতো তাহলে এখান থেকে আলু উঠে নিয়ে যাইয়া আগুন ধরে নিয়ে আলু পোড়া দিয়ে খাও। ওই যে উনি জড়ো করতেছে, আগুন পোয়াবে। রাত হলে হচ্ছে বেশি ঠান্ডা লাগে, ঘরে থাকা যায় না। আমি হচ্ছে একদিন রায়ানের বাবাকে বলছি যে বলো তোমরা 2025 সালে কি মানে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ উপহার পাইছি। বলতেছে রায়ানকে পাইছি। আসলে ও নাই, ওর মুখ থেকে শুনতে পারতাম যে ও 25 সালে কি পাইছে। আসলে 25 সালটা ভালোই গেছে আমাদের। 22 সাল আর 24 সালটা বিশেষ করে বেশি খারাপ গেছে। তো 25 সালের মতো কোনো সালই যায় নাই, অনেক ভালো কাটছে, ভালো গেছে, এই জন্য ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মতো কে কে 25 সালে শ্রেষ্ঠ উপহার পাইছেন একটু জানাবেন কমেন্টে। আমি যেভাবে বলে দিলাম যে কে কে 2025 সালে উপহার হিসেবে যেটাই পাইছেন ওটাই আলহামদুলিল্লাহ। আর কষ্ট যেগুলো পাইছেন ওগুলো ধুয়ে মুছে বাদ দেন, নতুনটা শুরু করতে যান।